নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল লঙ্কা প্রিমিয়ার লিগের 18 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ক্যান্ডি ফ্যালকন এবং ডাম্বুল্লা সিক্সার টিম। এবং আজকের এই ভিডিওতে এই 18 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, ভিডিওটা একদমই ছোট্ট হবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই লঙ্কা প্রিমিয়ার লিগের বাকি প্রতিটা ম্যাচের আপডেট তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটিও হতে চলেছে কলম্বোর আরপে মাদাসা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে ক্যান্ডি ফ্যালকন টিমের শেষ ম্যাচ। এখনো ক্যান্ডি ফ্যালকন টিম টোটাল এই টুর্নামেন্টে 7টা ম্যাচ খেলে নিয়েছে। 7টা ম্যাচের মধ্যে তারা মাত্র 2টো ম্যাচই জিততে পেরেছে, বাকি 5টা ম্যাচ তারা হেরেছে। এবং ক্যান্ডি ফ্যালকন টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম নিচে 5 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে ক্যান্ডি ফ্যালকন টিমের এখনো কিন্তু কিছুটা হলেও চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। তবে তাদেরকে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে, তবেই কিন্তু তাদের চান্স থাকবে এখানে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার, কিছুটা হলেও কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে এখানে ক্যান্ডি ফ্যালকন টিম আগের বছরের চ্যাম্পিয়ন টিম এই বছরে প্লে অফসে কোয়ালিফাই করতে পারে কিনা। আর বন্ধুরা, অন্যদিকে যদি আমি ডাম্বুল্লা সিক্সার টিমের কথা বলি, তো বন্ধুরা ডাম্বুল্লা সিক্সার টিমের পারফরমেন্সও যে খুব একটা ভালো হয়েছে তেমন কিন্তু নয়। যেখানে ডাম্বুল্লা সিক্সার টিম এখনো পর্যন্ত টোটাল 5টা ম্যাচ খেলেছে এবং আজ তাদের একটি ম্যাচ হতে চলেছে। ব্যাক টু ব্যাক দুদিনে 2টো ম্যাচ তারা খেলতে চলেছে। আর বন্ধুরা, যেখানে ডাম্বুল্লা সিক্সার টিম এখনো পর্যন্ত 5টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। তো এখান থেকে ডাম্বুল্লা সিক্সার টিমকেও যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে কিন্তু তাদের এই ম্যাচটি অবশ্যই জিততে হবে, তবেই কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে এখানে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে ডাম্বুল্লা সিক্সার টিম কিরকম পারফরমেন্স করে। আর যেখানে এই দুটি টিমের মধ্যেই এই বছরের লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটি হয়েছিল, এই দুটি টিমের মধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল এই বছরের প্রথম ম্যাচটি দিয়ে। এবং ওই ম্যাচটিতে জয়লাভ করেছিল ক্যান্ডি ফ্যালকন টিম। যেই দুটো ম্যাচ তারা জিতেছে, সেই দুটো ম্যাচের মধ্যে তারা প্রথম ম্যাচটি জিতেছিল। যেখানে বন্ধুরা ওই প্রথম ম্যাচটিতে ডাম্বুল্লা সিক্সার টিম প্রথমে ব্যাটিং করে 179 রান করে এবং এই রানটি ক্যান্ডি ফ্যালকন টিম চেস করে দেয় 4 উইকেটে হারিয়ে, এবং ম্যাচটি তারা 6 উইকেটে জয়লাভ করে। তো এখানে ক্যান্ডি ফ্যালকন টিম কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিতেও জয়লাভ করে আরও একটি ম্যাচ জিততে এখানে ডাম্বুল্লা সিক্সার টিমের বিরুদ্ধে, এবং নিজেদের আশা বাঁচিয়ে রাখতে প্লে অফসে কোয়ালিফাই করার জন্যে। এবার দেখার বিষয় থাকবে এখানে কি হয়। অন্যদিকে ডাম্বুল্লা সিক্সার টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই 18 নম্বর ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি চাও তো ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্কও শেয়ার করা আছে। আর এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা টস জিততে পারে ক্যান্ডি ফ্যালকন টিম, এবং এই ম্যাচটিও জিততে পারে ক্যান্ডি ফ্যালকন। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ক্যান্ডি ফ্যালকন টিম জিততে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।